জাহেল বলছে, এক জাহেল বক্তা বলছে যে মুসলিমদের প্রথম কেবলা, মুসলিমদের কি নামাজ এমন ভাবে পড়ো যে বাইতুল মুকাদ্দাসও সামনে থাকে আর কাবাও সামনে থাকে। মুসলিমদের কি প্রথম কেবলা কি, কোনটা? আপনারা বলেন প্রথম কেবলা কোনটা? বাইতুল মাকদেস। যান ওযু করে আসেন, যান। কি 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 আরেকবার বলুন। কি? যান ওযু করে আসেন। আপনি কে বলেছে মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মাকদেস? কে বলেছে? মিথ্যা কথা। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। এই মসজিদ হলো মুসলমানদের প্রথম কেবলা, বর্তমান কেবলার আগের কেবলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মাঝামাঝি কয়েকটি আয়াতে বিষয় বিস্তারিত আলোচনা করেছেন। নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে মনে প্রাণে চেয়েছিলেন মক্কাকে কেবলা বানানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাকে কেবলা হিসেবে দিলেন, কিন্তু তার আগ পর্যন্ত এই মসজিদুল আকসাই ছিল আমাদের কেবলা। অতএব মুসলমানদের প্রথম কেবলা হওয়ার কারণে এই মসজিদের গুরুত্ব, এর ফজিলত, মর্যাদা একজন মুমিনের কাছে অনেক বেশি। সকল নবীর কেবলা ছিল এই বাইতুল মুকাদ্দাস। আদম থেকে আমাদের নবী, সকল যুগের সকল আম্বিয়া কেরামের কেবলা ছিল এই মসজিদে আকসা। একদিন জোহরের নামাজের জন্য কুবা পল্লীর আশপাশে কোনো একটা জায়গায় জামাত করছেন। জামাত করার মধ্যে আল্লাহর নবী 2টা রাকাত নামাজ শেষ করে ফেলেছেন। 2 রাকাত সালাত শেষ করার পরে হঠাৎ করে কি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনের থেকে ঘুরে গেলেন। ঘুরে যে পুরাপুরি সব কাতার ডিঙিয়ে সামনে এসে হাজির হয়ে গেলেন। সামনে যেই আল্লাহর নবী নামাজ ছাড়েন নাই, সাহাবায়ে কেরাম যারা ছিলেন একদম শেষ কাতারে তারাও ঘুরে গেছেন। দ্বিতীয় কাতার ঘুরে গেছে, তৃতীয় কাতার ঘুরে গেছে। কারণ আমার নবী সামি'না ওয়া আতা'না, আমার নবী যা করছেন তারা তৎক্ষণাৎ মেনে নিয়েছে। ঘুরে সবগুলা সালাত শেষ করে ফেলেছে। আল্লাহর নবী বললেন, তোমরা অবাক হয়েছো নিশ্চয়। নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তেলাওয়াত করে তাদেরকে শুনালেন, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, আমি এমনি এমনি তো ঘুরি নাই। কেন আল্লাহর নবী ঘুরলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কায় থাকা অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তখন কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। কোন দিকে? বাইতুল মুকাদ্দাস। কিন্তু আল্লাহর নবী কাবাকে পছন্দ করতেন। আল্লাহর নবী একটা টেকনিক করে মক্কায় নামাজ পড়তেন। এইটা কাবা ঘর, কাবা ঘরের চারিদিক দিয়ে নামাজ পড়া যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটাকে সুন্দর করে সিস্টেম করে বাইতুল মুকাদ্দাস এইদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সালাতে দাঁড়াইতেন যাতে কাবাও সামনে থাকে আবার বাইতুল মুকাদ্দাসও সামনে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় চলে গেলেন, সিস্টেম তো আর করা সম্ভব না, একটা উত্তর দিকে আর একটা দক্ষিণ দিকে কেমনে পড়বেন। কিন্তু নবীজির অন্তরের মধ্যে কাবার প্রতি টান ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ঠোঁট দিয়ে উচ্চারণ করেন নাই, ভালো করে খেয়াল করেন। কখনো আল্লাহর নবী হাত তুলে আল্লাহর কাছে বলেন নাই, আমার খানায় কাবাকে কিবলা বানায় দেন। অন্তর থেকে আল্লাহর নবীর ভিতরে একটা ভালোবাসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজের সময় মাথাটা একটুখানি উঁচু করেছেন, উঁচু করে একটুখানি চিন্তা করছেন ওহী আসে নাকি। মুখ দিয়ে উচ্চারণ নাই, হাত দিয়ে কামনা নাই, কারো কাছে আরজিও দেন নাই। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও আমার রাসূল, আপনার আসমানের দিকে মাথা নাড়ানো মনে করছেন নাকি আপনার আল্লাহ দেখে নাই? দেখছে, আপনার আল্লাহ দেখছে। কেবল দেখেই নাই, আপনার অন্তরের মুখের চাহিদা নয়, দোয়া নয়, আপনার অন্তরের ওই মৃদু মৃদু কামনাটাকে আল্লাহ এমন কবুল করা করছেন। যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেছেন, কাবার দিকে নয়, কাবার দিকে নয়, আপনাকে আমি রাসূল ছাড় দিয়ে দিলাম। আপনি যেই দিকে মন চায় ওই দিকে আপনার মুখ ফিরান, আমি আল্লাহ